নমস্কার বন্ধুরা। তো আমার খামারি ভাই বোনেরা তোমরা সকলে কেমন আছো? তো মিনুস ফার্ম অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আমার খামারটা আগে দেখে নাও বন্ধুরা, তারপরে আমি কথা বলছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার 440 পিস মুরগি দিলাম। তো 8-10টা মুরগি মারা গেছে, এখনো কিন্তু মুরগি সবগুলো সুস্থ আছে। তো রাত্রে কিন্তু মুরগিগুলো আমি খানের ব্যবস্থা করেছি। তো আমি এখানে 3টে টিপস বলবো। এখন আমার 30 দিন ওভার হয়ে গেছে, সেজন্য যে কথাটা বলবো, 30 দিনের পর থেকে 3টে জিনিস আমাদের সবসময় খামারিদের আর কি মাথায় রাখা উচিত। 30 দিনের পর থেকে আমার এই ফিনিশিয়ার খাদ্য খাওয়াতে হবে প্রথমে। তো ব্রয়লার ফিনিশিয়ার খাদ্যটা খেলে কিন্তু ওদের আর কি পায়খানাটা নিয়ন্ত্রণে থাকে। সবসময় জন্য পায়খানাটা ভালো থাকবে। আর দিতে হবে বিশুদ্ধ জল, মানে শুধু জল, শুধু জলটা ঠান্ডা 4 বেলা করে জলটা দিলে, আর ফিনিশার খাদ্য আর জল। আর লিটারটা সবসময়ের জন্য ভালো রাখলে, আমার এখানে বালি লিটার, তো একদম বালি লিটার এরকম ঝরিয়ে থাকবে। সবসময় যেন পরিষ্কার রাখলে কিন্তু এরা সবসময় সুস্থ থাকবে। আমার রাতে গেলেই কিন্তু আর কি 70-80 গ্রাম, তারপরে নাহলে 100 গ্রাম পর্যন্ত মুরগির ওয়েট কিন্তু বেড়ে যাবে। সেই জন্য এই 3টে টিপস অবশ্যই মেনে চলতে হবে। আমার নতুন খামারি ভাই বোনেরা যারা আছো, তারপরে যারা উদ্যোক্তা, তাদের সবাইকে আমি বলছি এই 3টে টিপস অবশ্যই মানবে। 30 দিনই বাদে ফিনিশার খাদ্য, শুধু মানে আর কি খালি জল, আর লিটারটা মেন হচ্ছে লিটারটা পরিষ্কার রাখলে ওদের কোনো ওষুধ কি মেডিসিন ব্যবহার করা লাগবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো বন্ধুরা এই 3টে টিপস মেনে তোমরা দেখো যে মুরগিগুলো কী পরিমাণে ভালো থাকে। আর যে সবাই ওষুধের কথা বলে, এটা সম্পূর্ণ ওষুধটা এরকম ব্যবহার করবে না কারো কথা শুনে। যার মুরগি খামারে আছে সেই বুঝবে তার মুরগিগুলো কীরকম আছে, সেইভাবে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করবে। আর সিজন অনুযায়ী ওষুধ কিন্তু চলবে। ডিলারের মাধ্যমে যদি আমরা মুরগি নেই, তাহলে কিন্তু তারাই বলে দেবে সিজন অনুযায়ী ওষুধ চললে সেটাই ভালো হবে। আর পদ্মা ব্যবস্থাটা অবশ্যই ভালো করতে হবে। তো বন্ধুরা এই মুরগিগুলো কিন্তু এখানে একটু দুষ্টিমি করছে মুরগিগুলো। এখনো আমার এখানে তাপমাত্রা কি সন্ধ্যার সময়, তারপরে তাপমাত্রা একটু গরম পড়েছে, সেজন্য আমি ফ্যানের ব্যবস্থা করেছি, ফ্যানও দিয়েছি। তো বন্ধুরা টিপসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টিপসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, খামারে কিন্তু 1 থেকে 15-20 দিন পর্যন্ত হলুদের গুঁড়োটা ব্যবহার করা যাবে, তার বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। আর তোমরা যদি খাদ্যের সাথে আর কি রেনামাইসিনটা মিক্স করে দেও, তাহলে আরও সুন্দরভাবে মুরগিগুলো গ্রোথ দেবে ভালো। বেশি মেডিসিনের দিকে যাওয়াই ভালো। সবসময়ের জন্য ট্রিটমেন্ট করতে হবে, মানে আর কি নিজের বুদ্ধিতে সব কিছু বিবেচনা করে ব্রয়লার মুরগি চাষ করাই ভালো। লিটারটা সবসময় ভালো রাখবে। ওপর থেকে ময়লা হলে আমরা বালি লিটার দিয়ে চাষ করি। তো বালির উপরে যে পায়খানা আনার পরে সেটা আমি পরিষ্কার করে নিই, বেলচা কাটিয়ে তুলে নিলে হয়ে গেল। আবার পরিষ্কার থাকলো 2 দিন, তারপরে একবার উল্টাই দিলাম, দিলে আবার 5 দিন ভালো থাকবে। এভাবে কিন্তু ব্যবসা করতে হবে আমাদের। কারণ নোনা বালির দামও এখন অনেকটা পরিমাণে বেড়ে গেছে। সেজন্য বন্ধুরা এটাই বলছি যে নতুন উদ্যোক্তা তারা এইভাবে ব্যবসা করবে। আর আশা করি ভালো লাভবান হবে। আমার কিন্তু 25 সালটা খুব ভালোভাবে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা এই টিপসগুলো মেনে চললে তোমাদেরও ব্যবসার ক্ষেত্রে খুব লাভবান হবে আশা করি। আর মুরগিগুলো কিন্তু এই খাদ্য খাওয়ানোর পরপরই কিন্তু দেওয়া উচিত। তো আমার খাদ্য দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বলে আমি আবার নামাই দিয়েছি। আমার মুরগির এই খাদ্যের পট কিন্তু সব ওপরে ঝোলানো থাকে, এইভাবে আমি ঝুলে গেছি। সব পট আমার ওপরে ঝোলানো থাকে। তারপরে আমি এখন খাদ্য দেবো বলেই কিন্তু এই পট নিচে করে রাখা। তো বন্ধুরা আমার এই গুরুত্বপূর্ণ 3টে টিপস অবশ্যই তোমরা যদি এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ফিনিশের খাদ্য আর যে বিশুদ্ধ পানি, মানে জলটা, শুধু জল আর লিটারটা, এই তিনটে জিনিস যদি 30 দিনের পরেরটা ভালোভাবে ব্যবহার করো, তাহলে মুরগির গ্রোথটা সুন্দরভাবে আসবে। এটা আমার গ্যারান্টি, 100-এর মধ্যে 100 গ্যারান্টি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকল বন্ধু খামারিদের। তো নমস্কার বন্ধুরা, সকলে ভালো থেকো।